হ্যালো এভরিওয়ান, আজকে কোনো ব্লগ টগ না। আজকে দুপুরবেলা যেটা রান্না করবো, সকালবেলা ডাল রান্না করেছি, তারপরে আলু ভাজি করেছি কুরকুরে করে, একদম মুচমুচে করে, আর পকোড়া করেছি ফুলকপি। এবার এটা যে একটা রেসিপি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এটা একটা ছোটো বাচ্চা করতে পারে, মানে যারা হাত পা নাড়তে পারে, বুঝতে পারে তারা, মানে আগুনের সামনে যাদের যেতে দেওয়া সেটা ততটা রিস্ক না, তারা পর্যন্ত চাইলে করতে পারবে, খুব কঠিন না। তো এখানে দেখো আমি কিছু কিছু সবজি কিন্তু কেটে নিয়েছি। পেঁয়াজ না, সরি, টমেটো, পেঁয়াজ কুচি নিয়েছি, আর লঙ্কা নিয়েছি। লঙ্কা একটু বেশি করে খেলে বেশি ভালো লাগবে। এখানে আছে 2-3টা কাজু, রসুন, আদা, বেশ এগুলো মশলাপাতি আছে এখানে। এবার এগুলো মেশিনটার মধ্যে নিয়ে নেবো। আচ্ছা, বাটাবাটি একদম করবো না, বাটাবাটি করতে একদম ইচ্ছা হচ্ছে না। আর চোখ মুখটা দেখে মনে হচ্ছে না কান্না করছি। রান্না করেছি, আমাকে একমাত্র একজনই রান্না করাতে পারে, আর কেউ কান্না করতে পারে না। এই যে এটার জন্য কান্না করেছি, কাটলাম এতক্ষণ তো তার জন্য। এবার মশলাগুলো এখানে নিয়ে নিচ্ছি, সব কিছু নিয়ে নেবো আজকে। মানে এখানে যত কিছু আছে সব কিছু একবারে পেস্ট করে নেবো। সব কিছু আগে ঢুকিয়ে নিই, তারপর তোমাদের সাথে গল্প করছি। তার আগে তোমরা ঝটফট কমেন্ট করে জানিয়ে দিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর তোমাদের এই ভিডিওটা কেমন আছে সেটাও কিন্তু মতামত জানাতে ভুলো না। এরপরে নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের নামগুলো আমি উল্লেখ করবো। তো দেখো এখানে কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি, না ফুটলেই হয়। জাস্ট আমি আমার দিনটা অমল করে নিলাম। একটা দিনই করবো, বাকি করবো না। এবার দিয়ে কড়াইতে পরিমাণ মতো। এবার আমাদের কোনো কিছু ফোড়ন যাবে না, বসে দেওয়া একটা তেজপাতা। এবার এর মধ্যে যে পেস্ট করে রাখলাম সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে মশলা কষাতে হবে। এবার মোটামুটি কষানো হয়ে গেছে, একটুখানি রেড চিলি পাউডারটা দেবো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালের জন্য না, শুধুমাত্র রঙের জন্য, একটু ঝাল হয়। একটুখানি নাড়াচাড়া করে নেবো, ভালো করে কষাতে হবে কিন্তু। যত ভালোভাবে করে দিয়ে রেসিপিটা কিন্তু তত বেশি ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু যদি ঘরে টক দই থাকে তোমরা কিন্তু সেটার মধ্যে একটু টক দই দিয়ে দিতে পারো। এই যে কুলের আচার খাবে নাকি, জলের খেয়ে মশলাটা কিন্তু দিক দিয়ে কষানো হয়ে গেছে। এবার এটা আমাদের কিন্তু জল দিয়ে দেবো। এটা ঘন ঘন বেশি ঝোল লাগে, একদম ঘন ঘন গা মাখা, কিন্তু আজকে একটুখানি ঝোল ঝোল করবো। ঝোলটা উতলাবে না, টক করে ফুটবে না, তার আগে ডিমগুলো এইভাবে ভেঙে আস্তে করে দিয়ে দেবে একটা। কোনটা আচার শেষ বললাম, এটা কিন্তু হয়ে গেছে। এবার নামানোর পালা, আমাদেরকে ফাইনাল লুকটা দেখাবে। আমার তো পাঠিয়ে দেওয়া সম্ভব না, তোমাদের যদি খেতে মন চায় তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো। কেমন হয় আমাকে রিভিউটা কিন্তু জানাতে ভুলো না। টাটা, আবার দেখাবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।